হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি সকাল এখন বাজে হচ্ছে, সকাল বলতে এখন কিন্তু 10টা 10:30 বেজে গেছে। আর আমার আদিকে খাওয়ানোও হয়ে গেছে। তো এই যে আমি তোমাদেরকে বলছিলাম যে ওকে, ও না, যখন আমি রান্না করব তখনই ও হচ্ছে কাঁদবে, ঘুমাবে, এরকম করে। তো ওকে ঘুম পাড়াবো বলে করছিলাম, তো ঘুমালো না। তারপরে আমি যে তাহলে স্নানটাই করা যায়। তো স্নানের জল হচ্ছে গরম করতে গিয়েছিলাম। আর এইদিকে আমি রান্না বসিয়েছি। এদিকে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ, মিটে আলু, সয়াবিন আলু দিয়ে আর কি। ফার্স্ট টাইম রান্না করছি, আমি জানি না কেমন হবে। তো হচ্ছে যাই হোক, রান্নাটা হলেই না মানে খেলে বুঝতে পারবো। তো হচ্ছে দেখো তোমরা, আর কে কে করেছো মেটে আলু দিয়ে সয়াবিন, তো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমি তো ফার্স্ট টাইম করছি। এতে বেশি কিছু দেয়নি, দিয়েছি আমি তেজপাতা আর জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছিলাম আদার কাঁচা লঙ্কা বাটা। তো আর কিছু দিইনি, দিয়ে এবার হচ্ছে তরকারিটা ফুটছে, একটু মাখা মাখা মতো হয়েছিল। আর তারপরে দেখতে পাচ্ছ আমার আদির জন্য খিচুড়ি করেছিলাম। এতে ছিল কিন্তু সামান্য পেঁপে, গাজর, আর কড়াইশুঁটি ছিল, মিষ্টি আলু ছিল, আর কি ছিল যেন বুঝতে পারছি না, ও গাজর, এগুলো দিয়েই আর কি করেছিলাম ওর খিচুড়ি, আর মুগের ডাল দিয়ে। আর এই যে একটু ডাল ছিল, এই ডাল মানে কালকে করেছিলাম, সেই ডালটা দিয়ে একটু আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এই যে আমার আদি গিয়েছিল মাসির সাথে দোকানে, তো মিমির সাথে, ছোটো মিমির সাথে। তো ওই যে রাস্তায় দেখো ঢোলটা নিয়ে ওখানে এরকম বসে গেছে, বাজাচ্ছে। তারপরে আমি বলছি কটা বাজে, চান করতে হবে, তাড়াতাড়ি এসো। তাই এই যে আবার এসে এই যে ঢোল বাজাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমার আদির কিন্তু 19 মান্থ বয়স। আর ও একটু মানে কী বলবো, এটা বেশি জলদি জলদি মানে সব কিছু ফার্স্ট ও আছে। মানে ওর অ্যাক্টিভিটি তোমাদের সাথে সব শেয়ার করব, তোমরা দেখতে পাবে। মানে কি বলবো, ও এমন হাব ভাব, মানে কথা সেরকম বলে। তো আমরা বলি যে কত বছর বয়স, ওর বয়স অনুযায়ী মানে যেটা হওয়ার কথা তার থেকেও যেন মানে ও একটু ডেভেলপ বেশি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে ওই যে মিমির সাথে গিয়ে কেক নিয়ে এসেছিলো, ও কেকটা খাবে বলে আমার হাতে দিল, বললো মাম্মা মাম্মা করছে, তো আমি ওকে ছাড়িয়ে দিলাম, দিয়ে তারপরে কেক খাচ্ছে। আর ও সব জিনিস একটু একটুই খায়, তারপর আর ফেলে দেবে এইসব। তারপর স্নান টান করানো হয়ে গেছে। তারপরে দেখো ওই যে বসিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটা একটু ভালো ছিল, রোদ ছিল। আর আমি দেখাচ্ছিলাম মামাআর্থের এই ফেস ক্রিমটা ওকে ইউজ করতাম, কিন্তু ওর না ড্রাই হয়ে গেছিলো তো স্কিনটা, ওই জন্য আমি হিমালয়ার ওই যে বেবি ক্রিমটা মাখাচ্ছি। ওই সফট ক্রিমটা খুবই ভালো। বাহ, দেখা যাচ্ছে। আর ওটা এখন মাখাবো মামাআর্থের বেবি হচ্ছে বডি লোশন, এটা ইউজ করি আমি আমার আদিকে। আর এটা আমি হচ্ছে গরমকালে ইউজ করবো। তুমি বলো, ওদেরকে বলেছো হাই, বলেছো ওদেরকে হাই বলে দাও তো একটু। হাই হাই, বল কেমন আছো? ভালো আছো? তুমি ভালো আছো? তোমাদের বেবিদের কি প্রোডাক্ট ইউজ করো অবশ্যই জানিও। আমি আমার আদিকে মামাআর্থের আর হিমালয়াটা ইউজ করি। আর হিমালয়াটা ইউজ করতাম, কিন্তু হিমালয়াতে বেটার আমার মনে হয়েছে মামাআর্থের বডি লোশন, ওটাই আমি ইউজ করছি। আর খুবই ভালো একটা জিনিস, এটাই আমি ইউজ করি। তাই তো শোনো, ওর হচ্ছে জামা পরানোর আগেই ক্রিমটা মাখায়, কিন্তু ও হচ্ছে ঠান্ডা দিয়েছে, দিয়ে এখন ক্রিম মাখিয়ে দিই। তোমার পেট কই, নাবি কই, নাবি কই, দেখি দাও তো নাবি, নাবি, হ্যাঁ নাবি। আচ্ছা তোমার কানটা কই, কান, তোমার নাক কই, তোমার চোখ কই, চোখ চোখ চোখ, চোখে হাত দাও, হ্যাঁ। বলি বাবা চোখ চোখে লাগবে। চুল কই, তোমার চুল কই বাবা, হ্যাঁ দরজা খুলে গেছে তাই দেখাচ্ছে, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা তোমার চুল কই বাবা, চুল কই, হ্যাঁ। মাথা কই, বা বাবা। তোমার হাত কই, হাতের আঙুল কই, হাতের আঙুল দেখা, হাতের আঙুল। আর পা কই, পায়ের আঙুল, পা, বা বাবা সব জানিস শুনি, তাই তো। গলা কই, গলা দেখি দাও, হ্যাঁ। বুক কই, বুক, হ্যাঁ হ্যাঁ। শোনো আমার গুড বয়, আমার শোনো গুড বয়, তাই তো। তোমার সে পাউডার কৌটো কোথায় রাখলাম বাবু, হ্যাঁ এই যে আমি এখন কাজল পরাবো সোনুকে,
তাই তো? এই যে আমার সোনুকে এখন কাজল পরাবো, পায়ে দিতে হবে, তাই তো? দিতে হবে পায়ে। দেখি কাজলটা কোথায়, দেখি হাতে লেগে যাবে। মা সে কাজল কই, দাও দাও, আমি দাও। দেখো কাজল লেগে গেছে, মাথায় মোচো, মাথায় মোচো, মাথায় মোচো, কালি লেগে গেছে না? এই আঙুলে লেগে গেছে, এই আঙুলে মোচো, এই হাত দিয়ে হ্যাঁ মোচো, মাথায় মোচো। তো সোনুকে আমি কি পরিয়েছি আর হচ্ছে এই যে কাজলের এটা দিয়ে দিয়েছি, ব্যাস এবার ওকে খাওয়াবো। দেখো দুষ্টুমি, দেখো কাজলটা নিয়েছে, দেখো মাথায় দাও, মাথায় দাও, মাথায় দাও, মাথায় দাও, কালি মেখেছে, মাথায় দাও। ঠিক পা কই, পায়ের পাতা দিই। হ্যাঁ আমার সোনুর স্নান হয়ে গেছে, ক্রিম মাখানো হয়ে গেছে, আর এবার সোনুকে খাওয়াবো, মানে আমার আদিকে। আদি ততক্ষণ ঢোল বাজাও, ঢোল বাজাও, ঢোল বাজাতে থাকো। এখন ওইগুলো নিয়েই পড়েছে, তোমরা দেখো। দেখো তোমরা সোনু কী করছে। এবার সোনুকে একটু ঠান্ডা, স্নান করেছে, ঠান্ডা তো লাগবে, তো তার জন্য আমার এখন পড়াতে হবে। যা সব পাউডার পড়ে গেছে তো। ঠিক আছে, ঢোল ঢোল বাজাচ্ছ, বাহ। দেখো পাউডার মাউডার ছড়িয়ে করেছে, সে কাজলটা কই, এই যে আমার আদি, আমার সোনা, আমার আদি খুব ভালো। ও গুড বয়, আমাকে হাম্পি দি দাও, হ্যাঁ একটু পাউডার, এটা আমার হাম্পি দি দাও, আমাকে হাম্পি দাও। ওই দেখেছো, ও আমাকে হাম্পি দেয়, কথা শোনে, আমার গুড বয়। টিপ পড়েছে তাই দেখাচ্ছে তোমাদেরকে, টিপ টিপ, তাই তো বাবা? এই দেখো চুল, এই দেখো আমার চুল কই, হ্যাঁ দেখেছো চুলটাও দেখাচ্ছে। ও তোল তোল কোলে উঠ, দাঁড়াও ওদেরকে দেখাই। দেখো আমার, এই তো দেখো আমার আদির এই যে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, ওকে আমি এখন খাওয়াবো। দেখতে পাচ্ছ কেমন হয়েছে, দেখো সব রকম সবজি দিয়ে, মুগের ডাল দিয়ে করে দিয়েছি। তারপরে দেখো সন্ধে হয়েছে, সন্ধেবেলা আমাদের পাড়ারই একজন ফুচকা বানায়, তো ফুচকাটা খুবই ভালো। আর আর আদি দেখো ফুচকা খেতে কিন্তু খুব ভালোবাসে, আর ভালোবাসে বলে এই না যে ও ফুচকা খুব খায়, একটা ফুচকা নিয়েই ও অনেকক্ষণ ধরে ওইটাই করবে। আর এই ফুচকাগুলো নিয়েছে সব ভেঙে ভেঙে করছে দেখো, আর আলু পুড়ে খেলো। আর এই যে ও বায়না করছে টক জল খাবে, তো দিইনি। তারপরে এই যে ও হচ্ছে আবার একটু জল খাচ্ছে, আমি বোতলটা নিয়ে মুটকি আটকেছি বলে ওই যে চেঁচাচ্ছে যে ওটা খুলে দিতে হবে। মানে ও দুষ্টুমি তো করতেই থাকে সারাদিন। তারপরে সন্ধেবেলা মা একটু আলুর দম মতো করেছিল, আর একটু ঠান্ডা ওয়েদার ওই জন্য। আর তারপরে দেখো আমি একটু মালপোয়া বানিয়েছিলাম, আর কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভালো হয়েছে। আর মালপোয়াটা একটু নরম হয়, আমার মা না কি বলবো মানে যখন আমি শিরা, মানে শিরাটা একটু পাতলা যখন থাকে তখন দিলে একটু নরম হতো, কিন্তু যখন একটু গাঢ় টাইপের হয়েছিল মা দেওয়ার পরে না আর বেশি নরম হয়নি।